এখান থেকে পরীক্ষায় তোমাদের এই ভ্যালেন্টিনা তেরেস্কোভার এখান থেকে এই পর্যন্ত প্যাসেজটি দেওয়া থাকবে, এখান থেকেই ফ্লোচার্ট আসবে। সো দেরি না করে চলো ফ্লোচার্টটি এই প্যাসেজ থেকে কীভাবে আসবে আমরা দেখে নিই। লেখা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট। তার মানে গল্পটি পড়ো এবং একটি ফ্লোচার্ট তৈরি করো। শোয়িং দ্য সিরিজ অফ ট্রেনিং, সিরিজ অফ ট্রেনিং, একটা ট্রেনিংয়ের সিরিজ দেখাতে হবে। শোয়িং, আমি বলছিলাম ফ্লোচার্টের নিয়ম হলো শোয়িংয়ের পরে যে কথাটা লেখা থাকবে সেটার উপর তোমাকে এমফাসাইজ দিতে হবে, জোর দিতে হবে। তাহলে তোমাকে দেখাতে বলছে সিরিজ অফ ট্রেনিং দ্যাট তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, যেই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তেরেস্কোভাকে যেতে হয়েছিল। আমার কথা কি বুঝতে পারছো? ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কী করে দেওয়া আছে বলো তো? ওয়েটলেস ফ্লাইটস। আচ্ছা, এর আগে শুরু করার আগে আরেকটি কথা বলি, এই প্যাসেজটা কিন্তু তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই প্যাসেজটি তোমাকে অবশ্যই ভালো করে পড়ে রাখা উচিত। এই প্যাসেজটি থেকে কী আসতে পারে বলো তো? এমসিকিউ, সিকিউ অথবা সামারিও আসতে পারে। সো দেখো, প্রথমে আমরা প্যাসেজটি একটু সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করি। দেখো, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, মানুষ বা প্রতিষ্ঠান কি তৈরি করেছে? ইতিহাস রচনা করেছে। তার মধ্যেই একটি গল্প, লেসন 3, 2 উইমেন, দুইজন মহিলা। দুইজন মহিলার মধ্যে একজন হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, পরেরটায় রয়েছে কল্পনা চাওলা। সুতরাং এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা তোমাদের জন্য এমসিকিউ, সিকিউ, ফ্লোচার্ট এবং সামারি তিনটার জন্যই গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি এখন এই প্যাসেজটি ভালো করে পড়ে রাখতে পারো, এখন যদি প্রস্তুতি নিতে পারো, পরীক্ষায় যদি এই প্যাসেজটি আসে, প্রত্যেকটা লাইন যদি এখন ভালো করে পড়ে রাখো, পরীক্ষায় আসলে কিন্তু তোমার সময় অনেক বেঁচে যাবে এবং তুমি সুন্দর করে গুছিয়ে সময় নিয়ে অ্যান্সার করতে পারবা। কারণ তোমার প্যাসেজের প্রত্যেকটা লাইন ভালো করে পড়া আছে, তখন তুমি জানো কোন জায়গায় কোন প্রশ্নের অ্যান্সার আছে। আমার কথা কি বুঝতে পারছো? সুতরাং প্রত্যেকটা যে গল্পটিই পড়ো তুমি ভালো করে এখন পড়ে রাখো, তাহলে কি হবে? পরীক্ষায় তুমি সহজেই প্রশ্নগুলোর উত্তর বা ফ্লোচার্ট বলো, সামারি বলো, খুঁজে পাবা। ওকে, দেখো, ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া অন 6 মার্চ 1937। 1937 সালের 6 মার্চ ভ্যালেন্টিনা তেরেস্কোভা কোথায় জন্মগ্রহণ করেছে? রাশিয়ার একটা মধ্যাঞ্চল গ্রামে সে জন্মগ্রহণ করেছিল। হার ফাদার ওয়াজ আ ট্র্যাক্টর ড্রাইভার, তার বাবা একজন কী ছিল? ট্র্যাক্টর চালক ছিল। অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন আ টেক্সটাইল প্ল্যান্ট, বস্ত্রশিল্প কারখানায় তার মা কী করতো? কাজ করতো, রাইট? অ্যাট দ্য এজ অফ 8 বছর বয়সে শি বিগ্যান হার স্কুলিং, তার স্কুল জীবন সে শুরু করেছিল। বাট ডিড নট এনজয় ইট মাচ, সে এটা বেশি দিন উপভোগ করতে পারে নাই। শি লেফট দ্য স্কুল উইথিন আ ফিউ ইয়ার্স, কিছুদিনের মধ্যেই সে কী করে? কিছু বছরের মধ্যেই সে স্কুল থেকে চলে যায়। আফটারওয়ার্ডস শি কমপ্লিটেড হার এডুকেশন থ্রু ডিস্টেন্স লার্নিং, সর্বোপরি সে কী করে? তার শিক্ষা জীবন সম্পন্ন করে কিভাবে? থ্রো, এর মধ্যে দিয়ে, দূরবর্তী শিক্ষার মধ্য দিয়ে। শি বিকেম ইন্টারেস্টেড ইন প্যারাশুটিং, তার মানে তোমাদেরকে আরেকটু বলে রাখি, ভ্যালেন্টিনা তেরেস্কোভা সবসময় ক্রিয়েটিভিটি নিয়ে চলাফেরা করতো। সে চাইতো সে একজন কী হবে? অ্যাস্ট্রোনট হবে। আমি জানি অ্যাস্ট্রোনট মানে কি তোমরা জানো? মহাকাশচারী হওয়ার জন্য সে স্বপ্ন দেখতো। এই জন্যই সে ডিস্টেন্স লার্নিং নিয়ে শিক্ষা জীবন কী করেছিল? শুরু করেছিল এবং সম্পন্নও করেছিল। এবং কি সে প্যারাশুটে ইন্টারেস্টেড ছিল। বুঝতে পেরেছ? তাহলে দেখো, এইভাবে আমরা সিরিয়ালভাবে পড়তে থাকি, কোথা থেকে ফ্লোচার্টটা আসে তোমাকে লাইনটা আমি খুঁজে বাহির করে দিচ্ছি। ওকে, দেখো, এখানে বলছে মেকিং হার ফার্স্ট জাম্প অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সেই সে কী করেছিল? তার প্রথম জাম্প দিয়েছিল 21 মে 1959। কত সালে? 1959 সালে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং দ্যাট লিড টু হার সিলেকশন অ্যাজ আ কসমোনট। কসমোনট মানে কি বলো তো? মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট। বুঝতে পারছো? যে এই তার এক্সপার্টাইজ, এটাই ছিল তার এক্সপার্টাইজ মানে অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মাধ্যমে সে কী করেছিল? সিলেকশন, নির্বাচিত হয়েছিল কী হিসেবে? একজন মহাকাশচারী হিসেবে। এরপর বলা হচ্ছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিং দ্য ফার্স্ট হিউম্যান বিইং ইজ টু ট্রাভেল to outer space in April 1961. আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, মানে ইউরি গ্যাগারিনের একটা ফ্লাইটের পরেই দ্য ফার্স্ট হিউম্যান বিং, মানে প্রথম একজন মানুষ হিসেবে সে কী করেছিল? মহাশূন্যে ভ্রমণ করেছিল। কত সালে? এপ্রিল মাসের 1961 সালে। দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ উইমেন ইন স্পেস। সোভিয়েত ইউনিয়ন অনেক বড় একটা রাষ্ট্র ছিল, তো তারা ডিসাইডেড করেছিল টু সেন্ড আ উইমেন ইন স্পেস,
তারা মহাশূন্যে, স্পেস মানে কি বলো তো, মহাশূন্যে কাকে পাঠাবে? একটা উইমেনকে পাঠাবে, একজন মেয়ে মানুষকে পাঠাবে। মেয়ে মানুষ হলেও কিন্তু ভ্যালেন্টিনা তেরেস্কোভা কিন্তু অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী হিসেবে অনেক এক্সপার্ট ছিল, এই জন্যই তাকে সিলেক্টেড করা হয়। কেন দেখো, এরপরে বলা আছে অন 16 ফেব্রুয়ারি 1962, 16 ফেব্রুয়ারি 1962 সালে প্রোলেটেরিয়া পরীক্ষায় যদি তোমাদের কি আসে বলো তো, এটা এমসিকিউ সিকিউর আকারে আসে, তাহলে এই যে এটা আসে, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ প্রোলেটেরিয়া? প্রোলেটেরিয়া মানে সাধারণ, অনেক মানে সাধারণ একজন মহিলাকে বোঝানো হচ্ছে। প্রোলেটেরিয়া মানে সিম্পল, যেটাকে আমরা বলি অর্ডিনারি। ওকে, প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস। তার মানে এই প্রোলেটেরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা সিলেক্টেড হয়েছিল, নির্বাচিত হয়েছিল। দেখো, নির্বাচিত হয়েছিল, নিজে নিজে হয়নি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। এটা কি ভয়েস বলো তো? প্যাসিভ ভয়েস। কারো দ্বারা নির্বাচিত হয়েছে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এটা কাজে লাগবে। কারো দ্বারা নির্বাচিত হয়েছে, এই জন্য একটা অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের V3। আর এটা পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ হয়েছে, ওয়াজ হলো সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হয়েছে, তারপরে ভার্বের V3 হয়েছে। আর যদি প্রেজেন্ট হতো তাহলে ইজ হতো। তাহলে এখানে ওয়াজ সিলেক্টেড ফর দিস প্রজেক্ট ফ্রম অ্যামং মানে কি? এমন একটা প্রিপোজিশন, অ্যামংয়ের পরে দুইয়ের অধিক থাকে, আর দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন থাকে, দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন বসে, রাইট? তাহলে অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, মানে 400-এরও বেশি অ্যাপ্লিক্যান্টস আবেদনকারী ছিল, তাদের মধ্যে থেকে 400 জনের বেশি আবেদনকারী, তাদের মধ্যে থেকে কে সিলেক্টেড হয়েছিল? এই সাধারণ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। বোঝা যাচ্ছে গল্পটি? তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো আ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস। তেরেস্কোভাকে যেতে হয়েছিল আর সিরিজ অফ ট্রেনিং, একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে, দ্যাট ইনক্লুডেড ওয়েটলেস ফ্লাইটস। তার মধ্যে কী ছিল বলো তো? ভরশূন্য উড্ডয়ন, ওয়েটলেস ফ্লাইটস। তাকে ভরশূন্যভাবে উড্ডয়ন করতে হয়েছিল। তারপর কী করতে হয়েছিল? আইসোলেশন টেস্ট, পৃথকীকরণ পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফাইটার্স। এই জেট ফাইটার্সদের আন্ডারে তাকে 120 বারেরও অধিক সময় তাকে কী করতে হয়েছে? প্যারাশুট জাম্পস দিতে হয়েছে। তার মানে কতগুলো সে টেস্টের মধ্যে দিয়ে গেছে। পরীক্ষায় এখান থেকেই ফ্লোচার্ট আসে, বুঝতে পারছো? ফ্লোচার্টটা এভাবে এসে থাকে। এখান থেকে যদি তুমি দেখো, বলছে সিরিজ অফ ট্রেনিং, তোমাকে সিরিজ অফ ট্রেনিং দেখাতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? সিরিজ অফ ট্রেনিং দেখো, কী কী ট্রেনিং করেছিল। এক নম্বরটা করে দেওয়া, ওয়ান হ্যাজ বিন ডান ফর ওয়েটলেস ফ্লাইটস। তাহলে পরবর্তীটা তুমি কী করবা? পরেরটা কী করবা? দেখো, এখানে সিরিজ অফ ট্রেনিং দেখাচ্ছে, এক নম্বরটা করে দেওয়া আছে। তাহলে পরবর্তী তোমাকে জাস্ট শুধুমাত্র ট্রেনিংয়ের নামগুলো বসাই দিতে হবে। কী কী নাম বসাবে? 1, 2, 3, বাকি 5টা কোথায় থেকে লিখবা? এখান থেকে লিখতে পারবে। দেখো কী কী তাকে মানে পরীক্ষা দিতে হয়েছিল, কী কী ট্রেনিং করতে হয়েছিল। এই দেখো, সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড, কী কী তার মধ্যে ছিল? ওয়েটলেস ফ্লাইটস, এটা দেওয়া আছে। এখন বাকিগুলো লিখে দিলেই হয়ে যাবে। আইসোলেশন টেস্ট একটা লিখবা 2 নম্বরে, সেন্ট্রিফিউজ টেস্ট একটা লিখবা 3 নম্বরে, তারপর রকেট থিওরি লিখবা 4 নম্বরে। আমার কথা বুঝতে পারছো? স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং 5 নম্বরে, আর একটা লিখবা 120 প্যারাশুট জাম্পস। ওকে, এটাতে একবারে 5-এ 5 বা 10-এ 10 পেয়ে যাবা। আমার কথা কি বুঝতে পারছো? কিন্তু তোমাকে প্যাসেজটা ভালো করে পড়ে রাখা জরুরি, বুঝছো? এই কয়টা জাস্ট শুধুমাত্র উঠাই দিবা, তাহলেই তুমি এখান থেকে 10-এ 10 পেয়ে যাবে। বুঝতে পারছো? আমি লিখে দিচ্ছি, দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি কীভাবে লিখবা। জাস্ট 2 নম্বরে লিখবা আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড লাস্ট ওয়ান 120 প্যারাশুট জাম্পস অ্যান্ড পাইলট ট্রেনিং। এতটুকু লিখে দিলেই তুমি ফ্লোচার্টে হবু কত মার্ক পেয়ে যাবে বলো তো? 10-এ 10 বা 5-এ 5 পেয়ে যাবে অ্যাকর্ডিং টু ইয়োর মার্ক ডিস্ট্রিবিউশন। সুতরাং আমরা ভিডিওগুলি তোমাদের জন্য অনেক কষ্ট করে তৈরি করে থাকি। যদি তোমার একটু উপকার এসে থাকে তারপর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে এবং ভিডিওতে একটা লাইক দিবা। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।